রাত ৮টার মধ্যে রাজধানী সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় দোকানপাট বন্ধের সিদ্ধান্ত জানিয়েছিল বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি, কিন্তু সেই সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি। সরকারের পক্ষ থেকেও সেভাবে আসলে গুরুত্ব দিয়ে সেই সিদ্ধান্ত বাস্তবায়নের কোনো বিষয় এখন পর্যন্ত উল্লেখ করা হয়নি। তবে এ নিয়ে তাদের যে পুরনো সংগঠন বাংলাদেশ দোকান মালিক সমিতি, তাদের যে সভাপতি রয়েছেন হেলাল উদ্দিন, তিনি ভিডিও বার্তায় বলেছেন যে এখন পর্যন্ত এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি, তবে আগামী শনিবার অর্থাৎ ৪ এপ্রিল জ্বালানি মন্ত্রণালয়ের উদ্যোগে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে। সেই সভায় মূলত সিদ্ধান্ত নেওয়া হবে এই বিষয়ে চূড়ান্তভাবে কি হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে রাজধানীতে বেশ কিছু দোকান এই মুহূর্তে এখনও খোলা রয়েছে, খাবার, ফার্মেসি সহ অন্যান্য দোকানগুলো খোলা রয়েছে। তবে বড় বড় যে শপিং মলগুলো রয়েছে সেই শপিং মলগুলো এখন আমরা আসলে খোলা দেখতে পাচ্ছি না, সেগুলো বন্ধ রয়েছে। অর্থাৎ পুরো দেশ জুড়ে যে একটা তোলপাড় উঠে গেছে যে রাত ৮টার পরেই কি শপিং মল কিংবা দোকানপাটগুলো বন্ধ হচ্ছে, সেটি আসলে চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেওয়া হয়নি। অর্থাৎ বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি বর্তমান যেটি ১ বছরের মধ্যে গঠিত হয়েছে, সেই সমিতি আজকে থেকে এটি চালু করার কথা বলেছিলেন। তবে তাদের যে পুরনো সংগঠন, পুরনো প্রতিষ্ঠান বাংলাদেশ দোকান মালিক সমিতি, তাদের কিন্তু তারা নিশ্চয়তা দিয়েছেন ভিডিও বার্তার মাধ্যমে যে এই সিদ্ধান্ত চূড়ান্তভাবে গৃহীত হয়নি। আগামী ৪ এপ্রিল অনুষ্ঠিত হবে জ্বালানি মন্ত্রণালয়ের উদ্যোগে একটি জরুরি সভা, এই বিষয়ে সেখানে আলাপ হবে এবং সেখানে উপস্থিত থাকার কথা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী, জ্বালানি প্রতিমন্ত্রী এবং অন্যান্য সংশ্লিষ্টরা। তাদের সিদ্ধান্তেই মূলত সেখান থেকে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে এবং সেই সভায় বাংলাদেশ থেকে বিভিন্ন জেলা সমিতি থেকে শুরু করে যারা ব্যবসায়ী সমিতির দায়িত্ব রয়েছেন, সংশ্লিষ্ট রয়েছেন, তারা আসবেন। সেখান থেকেই সিদ্ধান্ত গ্রহণ করা হবে যে রাত ৮টার মধ্যেই কি পুরো দেশ জুড়ে, রাজধানী সহ পুরো দেশ জুড়ে দোকানপাট এবং শপিং মল বন্ধ থাকবে কিনা। ঠিক সেই মুহূর্ত থেকেই কিন্তু জানা যাবে যে আসলেই এই সিদ্ধান্ত বাস্তবায়ন হচ্ছে কিনা। তার আগে এই বিষয়টি এক ধরনের বিভ্রান্ত করা হচ্ছে, সাধারণ মানুষকে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, এমনটা ভিডিও বার্তায় দাবি করেছেন ব্যবসায়ী মালিক সমিতিদের প্রধান যে দায়িত্বে রয়েছেন সভাপতি বাংলাদেশ দোকান মালিক সমিতির হেলাল উদ্দিন। তিনি বলেছেন এবং ভিডিও বার্তায় তিনি স্পষ্টভাবে এটি বার্তা দিয়েছেন যে এই সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি। ৪ এপ্রিল বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হবে, এরপরেই মূলত সেই সিদ্ধান্ত বোঝা যাবে যে আর কোন কোন নিয়ম যুক্ত হলো কিংবা রাত ৮টার মধ্যেই বন্ধ হচ্ছে কিনা। রাজধানীতে ব্যাপক ব্যস্ততা, তবে রাত যত সময় বাড়ে ব্যস্ততা কমে যায়, ঠিক তেমন কিন্তু এখন দেখতে পাচ্ছি বেশ কিছু দোকানপাট খোলা রয়েছে, খাবার, ফার্মেসি সহ অন্যান্য দোকানপাটগুলো। কিন্তু বড় বড় যে শপিং মল সেগুলো ইতিমধ্যেই ৮টার পরপরই আমরা দেখতে পেরেছি যে বন্ধ রয়েছে। এবং এই সিদ্ধান্তকে কিভাবে দেখছেন আপনারা মন্তব্যের ঘরে জানিয়ে দিন। পুরো দেশ জুড়ে এই তথ্যে ইতিমধ্যেই আসলে তোলপাড় উঠে গেছে যে ৮টার মধ্যেই দোকান বন্ধ হবে। এর মূল কারণ হিসেবে দেখা হচ্ছে যে সরকারকে জ্বালানি এবং বিদ্যুৎ সাশ্রয়ে সহযোগিতার জন্য ব্যবসায়ী মালিক সমিতি যারা রয়েছেন তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। তবে তাদের যে পুরনো সংগঠন সরকারকে সহায়তার জন্য জ্বালানি এবং বিদ্যুৎ সাশ্রয়ের জন্য তারা রাত ৮টার মধ্যে যে দোকান বন্ধ এবং শপিং মল বন্ধের সিদ্ধান্ত সেটি চূড়ান্ত করে বলেননি, যার কারণে এখন ৪ এপ্রিল যে বৈঠক হবে সেটি খুব গুরুত্বপূর্ণ। সেই বৈঠকের মাধ্যমেই সিদ্ধান্ত জানানো হবে যে এই সিদ্ধান্ত কি চূড়ান্তভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা। বাস্তবায়ন হলে সেখান থেকেই আসলে পরবর্তীতে এই সিদ্ধান্ত কবে কার্যকর হবে সব কিছু বোঝা যাবে। কারণ সেখানে বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী থাকছেন, জ্বালানি প্রতিমন্ত্রী সহ অন্যান্য যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা থাকছেন, ব্যবসায়ীদের পক্ষ থেকে বিভিন্ন জেলা সমিতি এবং অন্যান্য যে দোকান মালিক সমিতি রয়েছে তারাও থাকছেন। সে কারণে এই বৈঠক থেকে আসা সিদ্ধান্তই চূড়ান্ত হবে, এমনটাই কিন্তু আপাতত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ দোকান ৮টার মধ্যে বন্ধ হচ্ছে না, আপাতত এই সিদ্ধান্তই চূড়ান্ত।
যত 4 এপ্রিল যতক্ষণ পর্যন্ত সরকার কর্তৃক এবং দোকান মালিকদের বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয়নি।